Good afternoon. Good afternoon, sir. Okay. Don't sound, okay? এটা 4 নম্বরে পুরো উঠে দিবে। ওই বাবারে 4 নম্বরে একটাই একটা চেষ্টা ওই বাবারে এটা কোনরে ওটা একটা করেছিস 3 নম্বরে একটা করেছি। ওই আমাদের অফিস ছিল ছোট থেকে বড় হলি না এইটা কি করেছে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 6 নম্বরে। এইটা 6 এইটা ওটা মানে এমনি, এটা 6 নম্বর, এটা আগে এগুলো ঝুদি করে। এগুলো সব ঝুদি করে। এটার এটা অ্যানসার, আর এটা লিখিন, এটার এটা অ্যানসার, এটা নয় হবে এখানে। কি বলছে বুঝতে হবে না তো, 9 যখন উঠে তখন অঙ্ক করবি। এই কথা কম বল। আপনি বইবার না করে বসে কি ব্যাপার? ওটা কেমন ফিজিক্যাল সায়েন্স এন্ট্রা? ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টে বের করো তুমি। ফিজিক্যাল সায়েন্স চমৎকার ভাই। বিজ্ঞান না না, ভৌত বিজ্ঞান। প্রশ্ন রাখ, এখন দেবো না, পরে দেখছি। আমাদের নেই তো দে। নেই। এরকম আলাদা আলাদা বই আছে তো দেখ। আবার ফাও কথা বলে, ওদেরটা তোরা কর, ওদেরটা ওদের করতে দে। ওদের কি পরীক্ষা আছে কালকে? বাংলা ইংরেজি তাহলে ইংরেজিটা আগে পড়, তারপর বাংলাটা পড়। বার কর। ইংরেজি সে তোদের রাইটিং আইবি আসবে। চলো এদিক থেকে এখানে বস। এই এদিকে চেপে যাও। স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে দুটি পার্থক্য হলো স্কেলার রাশি কেবল মান আছে, অভিমুখ নেই। ভেক্টর রাশির মান অভিমুখ দুই আছে। দুটি স্কেলার রাশির গুণফল সর্বাধিক স্কেলার রাশি হয় অ্যাটেন্ডেন্স করছি। দুটি সাইলেন্স। ভেক্টর রাশি রোল নাম্বার 1 2 3 দুটি ভেক্টর রাশির গুণফল 4 5 6 7 8 9 এবার 10 এইখানে শুনতে লেগে আছে তো 11 12 13 14 ভেক্টর রাশির মান দুই আছে। দুটি ভেক্টর রাশির গুণফল 15 দুটি দৃষ্টিমণ্ডল 16 ভেক্টর রাশি 17 18 19 দাদা আমি বলবো রাইটিং আছে 20 21 20 না, লেখকের নামগুলো পড়বি। হ্যাঁ, 21 লেখকের নাম 22 23 24 25 26 26 নীলম 27 28 কোনটা কোন মধ্যে আইবে 29 30 31 এর তো কোনো রাইটিং নেই। 32 33 33 রাইটিং 34 2 35 থটে ফরেস্টে বিয়ার কাম দুই কচ্ছপের নাই। দু বন্ধু জঙ্গলে যাবে, এটা এই চলে আসবে বলে কচ্ছপ। আমি ইংলিশ জানি, ইংলিশ বলেও বাংলা চলে আসে। কোনটা তোর পড়া তুই জানিস না? 4 নম্বর তোদের একটা কথা বলতে হবে। এবার 5টা পুরো হয়ে গিয়েছে, আর এটা শেষ হয়ে গেছে।
sound, okay? এইভাবে লিখাইবে এইভাবে তারপরে তুমি ফুল ফর্ম লিখতে হবে স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে দুটি পার্থক্য স্কেলার রাশির মান আছে অভিমুখ উত্তর নেই ভেক্টর রাশির মান অভিমুখ দুই আছে স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলার রাশি হয় দুটি ভেক্টর রাশির গুণফল স্কেলার বা ভেক্টর রাশি হয় দুই হয় এটা তুমি সব করবে চল তাড়াতাড়ি করো তোরা ঘুম হবে না নাই এদিকে আয় তাড়াতাড়ি কেউ কথা বললে একবার বলবি ভালো না শুনলে আধায় নাম লিখে কত কিলোমিটার না কি একটা কি ওটা পাচ্ছে কথা বলছিস রাইট বর্ষ সরি আলো বর্ষ শূন্য মাধ্যমে আলো গায়ে বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে আলো বর্ষ বলে গ্রহ নক্ষত্রের সরাসরি দূরত্ব ব্যবহৃত হয় চন্দ্রশেখর সীমা ভর পরিমাপের উদ্দেশ্য একক হলো কি বলছিস আলো বর্ষ কত কিলোমিটার হ্যাঁ আমি দেখি তো ওটাতে 7 পেজ হবে ও খুঁজে বল লেখা ছাড়া নামটা খাতায় লিখতে বলিস হ্যাঁ নামটা খাতায় লিখতে বলিস না দাদা আবার পেন দিন এই গাইস ওটা কি চারটে এই ছেলে लाल तो नहीं है गुलाबी माइनस दे पड़े
এবার পরিমাপের অতি বৃহৎ একক হলো চন্দ্রশেখর সীমাক CSL একক CSL 1.4 ইনটু সূর্যের ভর সূর্যের ভর নক্ষত্রের দিক রাশি ক্ষেত্রফল A দৈর্ঘ্য ইনটু মাত্রের রাশি যেসব রাশি দুটি একক ধরে যেসব রাশি দুটি যেসব রাশি দুটি একই ধরনের রাশি একই ধরনের রাশি অনুপাত দ্বারা একাধিক রাশির মধ্যে যে সকল সাধারণত যে স্কেল সাধারণত 1 মিটার লম্বা হয় এবং যে স্কেল সেন্টিমিটার ও মিলিমিটার একক অনুযায়ী অসংখ্যিত থাকে সেই স্কেলে মিটার স্কেল বলা দৈর্ঘ্য মাপতে আমরা সাধারণত মিটার স্কেল ব্যবহার করি মিটার স্কেল এবার মিটার স্কেল আসবে মিটার স্কেল আমার দিলে হেঁটে যাসনি দশ স্কুল থেকে দিয়েছে যাই না আমি হ্যাঁ সেদিন স্কেলের সাহায্যে পাঠ নেওয়া স্কেলের সাহায্যে পাঠ নেওয়া অনেক সময় একটি অঙ্ক স্কেলের পাঠে বিন্দুকে সঙ্গে লম্বভাবে না থেকে ফেলানো অবস্থায় থাকলে পাঠে যে ত্রুটি আসে তাকে লম্ব ত্রুটি বা লম্ব ভুল বলে স্কেলের সাহায্যে পাঠ নেওয়ার সময় স্কেলের পাঠে বিন্দুর সঙ্গে লম্বভাবে না থাকলে হেলানো অবস্থায় থাকলে পাঠে যে ত্রুটি আসে তাকে লম্ব ত্রুটি বা লম্ব ভুল বলে কত ওটা মাছের ভেতরে দিয়ে দেবে দাদা বলে না আমাদের বলে না স্কেলের সাহায্যে পাঠ নেওয়ার সময় স্কেলের সাহায্যে পাঠ নেওয়ার সময় চোখ স্কেলের পাঠে বিন্দুকে স্কেলের সাহায্যে পাঠ নেওয়ার সময় চোখ স্কেলের পাঠে বিন্দু সংলগ্নভাবে না থাকে হেলানো অবস্থায় থাকলে পাঠে যে ত্রুটি আসে তাকে লম্ব ত্রুটি বা লম্ব ভুল বলে স্কেলের সাহায্যে পাঠ নেওয়ার সময় পাঠশালা শব্দটির একটি সমার্থক শব্দ বলো। বিদ্যালয়কে ইংরেজিতে কি বলে? কবিতার কথক বাড়ির গলি দিয়ে কোথায় যায়?
পাঠশালায় যায়। পাঠশালায় যাওয়ার পথে কতকের মনে কোন কল্পনা জেগে ওঠে? পাঠশালায় যাওয়ার পথে কতকের মনে কোন কল্পনা জেগে ওঠে? আছে দিশা, আসতে পড়ে একটু। সারাদিনের শেষে বাড়ি ফেরার পথে সে কি দেখতে পায়? ফেরিওয়ালা, মালিক কিংবা পাহারাওয়ালার জীবনের স্বাধীনতার কতকের কিভাবে আকর্ষণ করে? এটা একটু বড় আছে। রাতের বেলা জানালা দিয়ে বক্তা কাকে দেখে? এই ফেরিওয়ালা আর মালি কিংবা পাহাড়ওয়ালার জীবনে স্বাধীনতার কথা কিভাবে আকর্ষণ করে? এটা হচ্ছে ফেরিওয়ালা, মালি কিংবা পাহাড়ওয়ালা এরা তাদের নিজের ইচ্ছা মতো, ঠিক আছে, জীবন যাপন করতে পারে। তাই কথকের মনে তাদের স্বাধীনতার কথাটি, ঠিক আছে, ফুটে উঠেছে বা পরিস্ফুটিত হয়েছে। মালির জীবনের সঙ্গে বক্তা নিজের জীবনের অমিলগুলি কি? মালির জীবনের সঙ্গে বক্তার জীবনের যে অমিল, যে মিলগুলো নেই, সেগুলো কি? মালির জীবনে কাজ করে খেতে হয়, কিন্তু বক্তার জীবনে কাজ করতে হয় না। তাকে গাইড করার কেউ আছে, আর মালিককে গাইড করার কেউ নেই। সে তার নিজের খুশি মতো কাজ করতে পারে, ঠিক আছে। এটাই বক্তার জীবনের অমিল। ওকে। ফেরিওয়ালা জীবনে কোন বিষয়গুলি বক্তাকে আকর্ষণ করে? ফেরিওয়ালা জীবনে যে কবি মানে বক্তাকে যে আকর্ষণ করে সেটা কোনগুলো? কিন্তু এগুলো পরীক্ষা আসবে, ফার্স্ট হতে হলে এগুলো পড়তে হবে, বুঝেছো? কি বললাম, বুঝতে পেরেছিস? যদি মনে করিস পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড হবো, তাহলে এগুলো পড়তে হবে। আর যদি মনে করিস শুধু পাস করবো, তাহলে পড়তে হবে না। কি করবি তুই? ঠিক তো? তাহলে 4 দাগ, 5 দাগ, 6 দাগ, 7 দাগ হবে। ঠিক আছে, বলো। বাক্য রচনা বলো। 5 দাগে কোদাল, পাগড়ি, গলি, গলি গলি, খুশি। পরীক্ষার রেজাল্টে আমি খুশি আছি, বুঝেছিস? স্যারদেরকে শুধু নিজে লিখলে হবে না, স্যারদেরকেও তো একটু আকর্ষণ করতে হবে যে না, মেয়েটার পড়াশোনার দিকে ঝোঁক আছে। বাক্য রচনার ভেতরে সেটাকে বুঝিয়ে দিতে হবে তো, বুঝতে পারলি? ফেরিওয়ালা, রাস্তার গলিতে ফেরিওয়ালা ফেরি করে বেড়ায়, ঠিক আছে। 6 দাগেরটা বলো। এই কবিতায় এক শিশুর অনেক স্বাদের কথা আছে। তোমার তেমনি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে কবিতায় ফুল, প্রদীপ, আলো, পুকুর, জল এদের সঙ্গে স্বাদের কথা আছে, সেই কবিতায় বিষয়ে নিজের ভাষায় 6টি বাক্য লেখো। এখানে প্রয়োজনে শিক্ষক শিক্ষিকার সাহায্য নাও। 6টি বাক্য লিখতে বলেছে, পড়িস নি? ওটাও পড়বি। 7 দাগেরটা পড়েছিস? ওলা আর ওয়ালা যোগে 5টি শব্দ তৈরি করো, যেমন ফেরিওয়ালা,
ফেরিওয়ালা, বাসিওয়ালা, গাড়িওয়ালা, আর কি টোটোওয়ালা, আর কি বল, বাসনওয়ালা, আর কি হয়েছে? 5টা হয়েছে। ফলওয়ালা, ফলওয়ালা, দোকানওয়ালা, শব্দার্থ বলো, আইসক্রিমওয়ালা, আছে তো অনেক কিছু আছে তো। ফেরি শব্দের অর্থ বলো। তাহলে ওই 4 দাগের কটার এই কটা বলছি, পড়ে আসবি 4 দাগের গুলো আর এই কটা। এই দাও লেখেন, পড়ে নিয়ে লেখো। হ্যাঁ, স্যার শুয়ে। লেখো। পৌঁছে দিলে। এই তোমার কি আছে? কোনটা? ওই নিচে ছকটা, ওটা হয়েছে মুখস্থ? দাও ভাই দাও। এই দিশা, দিশা সাতরা, কাম হিয়ার। নমস্কার করে সর্দার চলে গেল। এদিকে এই ওয়ার্ডনেসের এই কটা লিখতো। তোকে নাই, তুই এদিকে আয়। ক্যামেরা আছে, ক্যামেরার সামনে থেকে সরাই। পেনটা নে, এনে ধরবো, এটা ধর। ওই ওয়ার্ডনেসের ওই লাল ওই কটা লিখে দে। ঘুমোলেন বানান করো। তাই তুই দায় থাক, ভালো নাই, নীলটাই কর। শক্তি বাবু লেখ। পড়ো। নৌকোই, কয়কার অন্তস্তা, পৌঁছিয়ে। এইবার কিন্তু এটা না দেখে পড়া। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু। চেয়ে দেখো, চেয়ে দেখো, বলে যেন বিনু। চেয়ে দেখি, ঠোকাঠুকি, বর্গা করিতে। কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। ইটে গড়া গন্ডার বাড়িগুলো সোজা। চলিয়াছে জোরদার জানালা দরজা। রাস্তায় চলেছে যত অজগর সাপ। পিঠে তার ট্রাম গাড়ি, পড়ে ধূপধাপ। না দেখে, হ্যাঁ দিস যা। এই আসো, কাম হিয়ার। শম্ভু ডাকাতদের কিভাবে শায়েস্তা করেছিল? ঠিক আছে। ডান্ডা ঘুরিয়ে ওদের সিধে করেছিল ডাকাতদের। কি করে? ডান্ডা ঘুরিয়ে দিয়ে। কজন আহত হয়েছিল? 2 জন। বিশ্বম্ভর বাবু বললেন, কি বললেন? ডাক্তারের বাক্সটা আনো, ওদের ফার্স্ট এড করতে হবে। এটা হচ্ছে পাহাড়,
আর এটা হচ্ছে কাশ। তাহলে এখানে এখানে পয়াকার তাল বর্ষা পাস হয়ে যাবে। এখানে পয়াকার তাল বর্ষা লিখবি, তাহলে পাস হয়ে যাবে। ডাক্তারবাবু শম্ভুকে কিভাবে ডাকলেন? ডাক্তারবাবু বললেন ওদের তিনটে লোককে কি করতে হবে? ডাক্তারি করা ছাড়া। ডাক্তারি বানান কর। দয়াকার কয়ে তো একার রয় হস্যি, একসঙ্গে বানান করো। ভাই তুমি লেখো বিশ্বম্ভর ব্যান্ডেজ বাঁধতে।